সাংবাদিক বন্ধুগণ, আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই আপনাদের মাধ্যমে আমাদের ক্লাব এলাকার কিছু সমস্যা আপনাদের মাধ্যমে তুলে যদি আমরা আমাদের সমস্যা নিরসন করতে পারি, সমাজের জন্য কিছু করতে পারি, সমাজ ব্যবস্থাকে সঠিক রাখতে পারি, তার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের এলাকাতে কিছু কিছু পুকুর ভরাট করে বহুতল বিশিষ্ট দালান বাড়ি তৈরি করা হচ্ছে। বাস্তুতন্ত্রে অর্থাৎ ইকোসিস্টেমের ব্যালেন্স রাখতে গেলে পুকুরের বাস্তুতন্ত্র অত্যন্ত প্রয়োজন। সেটা বায়োলজিক্যাল সার্ভেতেও এটা সমীক্ষাতে আমরা দেখেছি, বায়োলজিক্যাল সার্ভেতে, যে পুকুরের বাস্তুতন্ত্র বিনষ্টকারী একটা চক্র পুকুরগুলি ভরাট করে এখানে বহুতল বিশিষ্ট দালান বাড়ি তৈরি করছে। এর মধ্যে আমরা একটি জায়গাতে এলাকাবাসীর অনুরোধ ক্রমে আমরা যখন ক্লাবের থেকে যাই, গিয়ে দেখি সেখানে 8 গন্ডা বিশিষ্ট একটি পুকুর ছিল। সেই পুকুরটির মধ্যে একটি বহুতল বিশিষ্ট দালান বাড়ি হয়েছে এবং অবশিষ্ট অংশ প্রায় ভর্তি হয়ে গেছে। 1 গন্ডা জায়গাও এখন জলাযুক্ত নেই, সেই জায়গাটাও ভরাট করার প্রচেষ্টা চলছে। আমাদের এলাকাতে আশেপাশে আরও অনেক পুকুর ভর্তি হয়ে গেছে কিংবা ভর্তি করার পরিকল্পনা চলছে। আমরা সরকারের আইনের পক্ষে, সরকারের নিয়ম নীতিকে সমর্থন জানিয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখছি, আমাদের এলাকার পুকুরগুলো যাতে মাটি দিয়ে ভরাট না করে আগামী প্রজন্ম এবং ভবিষ্যতে বিপদ থেকে রক্ষা করার জন্য এই পুকুরগুলো যাতে বাঁচানোর প্রচেষ্টা করা হয় প্রশাসনের কাছে। আপনাদের মাধ্যমে আমাদের এই আবেদন। এবং আমাদের এলাকার বিভিন্ন সময় যখন অগ্নি নির্বাপক দপ্তরের লোকরা আসে, জলের অভাবে ওনারা আগুন নেভাতে পারেন না কিংবা অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি এই পুকুরগুলি থাকে, জলের উৎস থাকে, তাহলে আমরা হয়তো ভবিষ্যতে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, সেখান থেকে আমরা হয়তো কিছুটা হলেও পরিত্রাণ পাব। কে বা কারা কীভাবে বাঁকা পথে এই পুকুর ভরাট করে নতুন বাড়ি ঘর দালান করে আমরা, সেটা আমাদের জানা নেই। তবে প্রশাসনের কাছে এতটুকুই আবেদন, যাতে কেউ ভরাট করতে না পারে, যারা এইসব অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদের যাতে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমরা যাতে এলাকার মানুষরা জলের অভাবে বিপদে না পড়ি, সেই আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে। ধন্যবাদ সবাইকে। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যমে যাতে আমাদের সেই আবেদনটুকু মানুষের কাছে যায়, প্রশাসনের কাছে যায়, এলাকার মানুষকে আমরা বিপদের থেকে বাঁচাতে পারি, পুকুরগুলোকে যাতে বাঁচাতে পারি। ক্লাবের আমাদের এই প্রচেষ্টা। আমরা সামাজিক সংস্থা হিসেবে সবসময় সমাজের বিভিন্ন কাজে নিয়োজিত থাকি, মানুষের পাশে থাকি এবং আগামী দিনেও মানুষের পাশে থাকব, এলাকার পাশে থাকব, এলাকার স্বার্থে কাজ করব সামাজিক সংস্থা হিসাবে। এখানে একজন সুজিত নন্দী নামে একজন জনৈক ব্যক্তি, উনি কীভাবে জানি এটার পারমিশন নিয়েছেন আমরা, আমাদের জানা নেই। ওনাকে বললে উনি বলেন যে হ্যাঁ পারমিশন নিয়েছি আমরা, কিন্তু এটা আমাদের দেখার বিষয় না কীভাবে পারমিশন নিয়েছেন। উনি প্রশাসন থেকে পারমিশন নিয়েছেন কিনা সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইব। পুকুর ভরাট করে, যেখানে পুরো এলাকাতে পুকুর ভরাট করার কোনো আইন নেই, সেখানে কিভাবে পুকুর ভরাট করে তিনি লিফট সহ বহুতল বিশিষ্ট ফ্ল্যাট বাড়ি তৈরি করছেন, সেটা আমাদের জানা নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তদন্ত সাপেক্ষে যাতে সেই বাড়িটার বিশেষভাবে তদন্ত করা হয় এবং যদি অবৈধ কোনো কিছু থাকে তাহলে প্রশাসন যাতে সেটার পদক্ষেপ নেন। এবং আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে আমাদের ক্লাবের সম্বন্ধে এবং ক্লাবের কিছু মেম্বারদের সম্বন্ধে একটি পত্রিকাতে যে খবর উঠে, সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের ক্লাব এলাকায় যারা বিগত দিনে বাড়িঘর করেছেন,
আমরা ক্লাব এলাকায় যে নতুন বাড়িঘর করেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রেখে আমরা সামাজিক কাজে আমরা নিয়োজিত থাকি। আমরা কারোর কাছে কোনো অর্থ কোনো ডিমান্ড করি না। যারা বাড়ি করেন তারা উইলিংলি আমাদের কাছে আসেন এবং কিছু কিছু সাহায্য করার তারা অভিমত প্রকাশ করেন। যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় আমরা সাহায্য চাই এবং ওরা সাহায্য করে থাকেন। আমরা কারোর কাছে বা উনি যে আমাদের সম্বন্ধে ক্লেম করেছেন আমরা ওনার কাছে ডিমান্ড করেছি সেটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমরা ওনার কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছুর দাবি আমরা করিনি এবং আমাদের কারোর সম্বন্ধে ক্লাবের সম্বন্ধে কোনো ব্যক্তিদের সম্বন্ধে বলেছেন আমরা প্রাণনাশের হুমকি দিয়েছি, সেটাও একদম পুরোপুরিভাবে মিথ্যা। এই জনৈক ব্যক্তি সুজিত নন্দী উনি কিভাবে এটা করেছেন, যখন আমরা এলাকাবাসীর স্বার্থে এলাকাবাসীকে নিয়ে যখন আমরা সেখানে গেলাম তখন উনি আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার জন্য, বিভিন্নভাবে বদনাম করার জন্য, ক্লাবকে এবং ক্লাবের এলাকার লোকজনকে বদনাম করার জন্য সেরকম অপচেষ্টা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কখনোই কোনো দাবি করিনি ওনার কাছে কোনো কিছু দেওয়ার জন্য, কিন্তু আমরা চাই যাতে আমাদের এলাকার প্রতিটি পুকুর যাতে সুরক্ষিত থাকে আগামী প্রজন্মের জন্য এবং বাস্তুতন্ত্রের সামঞ্জস্যতা ব্যালেন্স সঠিক রাখার জন্য আমরা প্রশাসনের কাছে এই আবেদনটুকু রাখছি আপনাদের মাধ্যমে। আমি ক্লাব সম্পাদক তপন দেবরায়, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন আশিস সত্তর মহাশয়, আমাদের বোর্ড অফ পেট্রন প্রদীপ ভৌমিক মহাশয়।